আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ক্লাসের মধ্যে বিপরীত ম্যাট্রিক্স সহজ করে দেওয়া হবে ইনশাল্লাহ। খেয়াল করেন, আমরা প্রথমত বিপরীত ম্যাট্রিক্সের কিছু শর্ত এবং ধাপসমূহ এবং সূত্রসমূহ লিখে রেখেছি সময় সংক্ষিপ্ত করার জন্য। আমরা লিখছি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্ত দুটি, যথা 1 নম্বর শর্ত হচ্ছে প্রয়োজনীয় শর্ত, ম্যাট্রিক্সটি অবশ্যই বর্গাকৃতির হতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে, স্যার বর্গাকৃতির ম্যাট্রিক্স কোনটা? যে ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান ওইটা হচ্ছে বর্গাকৃতির ম্যাট্রিক্স। আমরা বলি, দেখবেন কলাম দুইটা সারি দুইটা এটা বর্গাকৃতির, আবার কলাম তিনটা সারি তিনটা এটাও বর্গাকৃতির। অর্থাৎ কলাম আর সারি সংখ্যা যদি সমান হয়, উভয়টা যদি সমান সমান হয়, এটা হয় বর্গাকৃতির। তাহলে বিপরীত ম্যাট্রিক্স করতে গেলে প্রয়োজনীয় শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটি অবশ্যই বর্গাকৃতির হতে হবে, আমরা দেখাবো। 2 নম্বর শর্ত বা পর্যাপ্ত শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান অশূন্য হতে হবে। আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র আছে। বিপরীত ম্যাট্রিক্স কোনটা আমরা একটু বলি। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্ত হচ্ছে a ইনভার্স 1 ইকুয়াল টু adjoint matrix of a বাই নির্ণায়ক a। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ধাপ সমূহ। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ধাপ হচ্ছে চারটা ধাপের মাধ্যমে বিপরীত ম্যাট্রিক্স করতে হয়। প্রথম ধাপ হচ্ছে ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করতে হবে। দ্বিতীয় ধাপে করতে হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। তৃতীয়, কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে রূপান্তরিত করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স গঠন করতে হবে। চতুর্থ ধাপ হচ্ছে সূত্রে মান বসাতে হবে। এখন আসেন বিপরীত ম্যাট্রিক্স কোনটা। আমরা যদি বলি আকাশের বিপরীত কি, বলবেন পাতাল। আকাশের বিপরীত বলবেন কি, পাতাল। তদ্রূপ ভাবে এর বিপরীত কি, বি। বি তো বিপরীত না, এ বি পাশাপাশি দুটা শব্দ, মানে পাশাপাশি দুটা বর্ণ, তাহলে এর বিপরীত কিন্তু বি না। তাহলে বি এর বিপরীত কি, সি না বা এ না। তাহলে মনে রাখবেন এর বিপরীত হচ্ছে 1/a, বি এর বিপরীত হচ্ছে 1/b। অর্থাৎ এই বিটা উপরে ছিল এটা নিচে চলে যাবে, এই এটা উপরে ছিল এটা নিচে চলে যাবে। আচ্ছা, সি এর বিপরীত হচ্ছে 1/c। তাহলে এক্স এর বিপরীত হচ্ছে 1/x। আপনাদের কাছে প্রশ্ন, 1/x যে কথা, এক্স ইনভার্স ওয়ান কি, একই কথা। কারণ 1/x বা এক্স ইনভার্স ওয়ান একই কথা। তাহলে এক্স এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে 1/x বা এক্স ইনভার্স ওয়ান। তাহলে সি এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে 1/bc বাই সি ইনভার্স ওয়ান। বি এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে 1/b বা বি ইনভার্স ওয়ান। এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে 1/a বা এ ইনভার্স ওয়ান। অর্থাৎ কোনো কিছুর উপর যদি ইনভার্স ওয়ান থাকে, এটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এই কারণে বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স ওয়ান দ্বারা প্রকাশ করা হয়েছে, যেটা সূত্র হচ্ছে adjoint matrix of a বাই নির্ণায়ক a। আমরা দেখেন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের অঙ্ক রাখা হয়েছে দুইটা। খেয়াল করেন প্রত্যেকে দুইটা অঙ্কের কথা। প্রথম হচ্ছে আমরা প্রথম 5, 6 এবং আরো একটা অঙ্ক ইনশাল্লাহ করব। তাহলে আমরা আজকে যে বিপরীত ম্যাট্রিক্স করব এটা হচ্ছে দুইটা কলাম আর দুইটা সারি, অর্থাৎ 2x2 ক্রমের ম্যাট্রিক্সের দুইটা সারি এবং দুইটা কলাম হলে এটা হচ্ছে 2x2 ক্রমের ম্যাট্রিক্স। তিনটা সারি এবং তিনটা কলাম হলে এটা হচ্ছে 3x3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমরা 2x2 ক্রমের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আগে করব। তাহলে 5-এর সমাধান করতেছি। সমাধান লিখলাম, দেওয়া আছে এইটার, দেওয়া আছে a ইকুয়াল টু, এর মান হচ্ছে 1 2, এখানে 0 1 এইটা। আচ্ছা, এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য বলছে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে দেখবো আগে শর্ত মিলে কিনা। শর্ত, প্রয়োজনীয় শর্ত, যেটা অঙ্ক করতে গেলে 100% লাগবে লাগবে লাগবে, শুরু করার প্রথমে শুরু করতে গেলে লাগবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গাকৃতির হতে হবে। দেখেন তো এই ম্যাট্রিক্সটা বর্গাকৃতির কিনা। কলাম কয়টা, দুইটা। সারি কয়টা, দুইটা। সারি আর কলাম সংখ্যা যখন সমান হবে এটা বর্গাকৃতির। তাহলে আমরা ধরতে পারি এটা বর্গাকৃতির ম্যাট্রিক্স। তাহলে প্রয়োজনীয় শর্ত মিলে। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান শূন্য হতে হবে। তাহলে নির্ণয় করব, কইরা যদি শূন্য হয় তাহলে হবে না, কি দিব, অশূন্য হতে হবে। আমি আবার বলতেছি, পর্যাপ্ত শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান অশূন্য হতে হবে। এর মানে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা নির্ণয় করলে বিপরীত ম্যাট্রিক্স করা যাবে। প্রয়োজনীয় শর্ত মিলে। আর সূত্র হচ্ছে এটা কাজে লাগাবো। বিপরীত ম্যাট্রিক্সের ধাপ আছে। তাহলে ধাপ যেহেতু আছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, তাহলে আমরা ফার্স্টে লিখবো এ ইনভার্স ওয়ান নির্ণয় প্রক্রিয়া। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার নির্ণয় প্রক্রিয়া কেন লিখলেন? কারণ 4টা ধাপের মাধ্যমে আমরা অঙ্কটা করতে হবে বিধায় আমরা নির্ণয় প্রক্রিয়া লিখে নিছি। প্রথম ধাপ হচ্ছে ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক করতে হবে। নির্ণায়কের প্রতীক হচ্ছে এটা।
1 0 2 1 ম্যাট্রিক্সের ভিতরে আছে, এটাকে নির্ণায়ক প্রতীক দিতে হবে। দুইটা কলাম আর দুইটা সারির ক্ষেত্রে নির্ণায়ক করতে গেলে প্রথম কর্নার আগে গুণ করতে হবে। 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, পরে প্রথম কর্নার গুণ করার পরে সূত্রের মাইনাস, পরে দ্বিতীয় কর্নার গুণ করতে হবে, 0 আর 2 গুণ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে রেজাল্ট হচ্ছে 1। আমি যে এইভাবে টান দিচ্ছি এটা বোঝার জন্য আপনারা এটা দিতে হবে না। কথা ক্লিয়ার? তাইলে নির্ণায়কের মান আমরা বের করছি, কত হয়েছে রেজাল্ট? 1। নির্ণায়কের পরের ধাপ হচ্ছে কোফ্যাক্টর। দ্বিতীয় ধাপ কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। আর একটা জিনিস বলি, যে প্রথম ধাপ করার পরে আমরা বুঝতে পারবো এই নির্ণায়কের মানটা শূন্য না অশূন্য। দেখেন 1 হয়েছে, 1 অবশ্যই অশূন্য, তাহলে বলছিলাম শর্তই দিব ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান অশূন্য, এই যে অশূন্য হয়েছে। যদি শূন্য হইতো তাইলে অঙ্ক আর করা যাইতো না, যেহেতু অশূন্য আমরা পরে দ্বিতীয় ধাপে যাইতে পারবো। দ্বিতীয় ধাপ কি? কোফ্যাক্টর। তাহলে আমরা লিখবো কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। আচ্ছা, কোফ্যাক্টর ম্যাট্রিক্স করার একটা রাফ আছে, এটা রাফ, এটা অঙ্কের বাহিরে। হ্যাঁ, রাফটা হচ্ছে কি, আমরা এই যে এটাকে করব, আমরা কি করব, এই যে এটার কলামটা এখানে নিব, সারিটা এই যে এইটা এইখানে নিব, এটা এখানে আনবো, বিনিময় করব কর্নার। এই যে এই 1টা গেছে এখানে, যদি এখানে 2 থাকতো তাহলে এখানে 2 হইতো, এই 1টা এখানে আসতো। 1 বিদে মনে হইতেছে যে পরিবর্তন হয়েছে, আসলে কিন্তু পরিবর্তন হয়েছে। এই 1টা গেছে এই জায়গায়, এই 1টা আসছে এই জায়গায়, আবার পরিবর্তন হয়ে এটা যাবে এই জায়গায়, এটা আসবে এই জায়গায়, তাহলে এখানে হবে 2, এখানে 0। পরিবর্তন, কর্নার পরিবর্তন হবে রাফের মধ্যে। দুইটা সারি এবং দুইটা কলামের ক্ষেত্রে কোফ্যাক্টর নির্ণয়ের ক্ষেত্রে কর্নার পরিবর্তন করবেন প্রথমেই, করার পর এখানে সূত্রের হবে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, সূত্রের প্লাস মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাসের কত? 1। এই যে প্লাসের 1 যে কথা, শুধু 1 একই কথা। মাইনাসের 2, এই যে মাইনাসের 2, মাইনাসের 0, মাইনাসের 0 যে কথা, শুধু 0 একই কথা। প্লাসের 1 লিখলাম, প্লাসের 1। এর মানে কোফ্যাক্টর রাফ করে এখানে না বসায় দিবেন। কোফ্যাক্টর শেষ। কোফ্যাক্টরের পরে আমাদের হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স গঠন করতে হবে। কোফ্যাক্টরের পরে কি করতে হবে? অ্যাডজয়েন্ট। তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করব, লিখবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। জায়গা নাই বিদে আমরা এখানে একটু নিচে করতেছি, এই যে অ্যাড। তৃতীয় ধাপ কোফ্যাক্টর ম্যাট্রিক্স কে রূপান্তরিত করে অ্যাডজয়েন্ট গঠন করতে হবে, তাহলে লিখবো অ্যাড, JUINT, অ্যাডজয়েন্ট, ADJUINT, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, অ্যাডজয়েন্ট গঠন করা। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স কে রূপান্তরিত করে অ্যাডজয়েন্ট, তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স এটা, এটাকে রূপান্তর করতে হবে। আর রূপান্তরের সঙ্গে হচ্ছে কলামকে সারিতে রূপ দেওয়া। তাহলে এটা আছে কলামে, রূপ দিবেন কিসে? সারিতে। এটা আছে কলামে, রূপ দিবেন কিসে? সারিতে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স গঠন করলাম, কলামকে সারিতে রূপ দিলে অ্যাডজয়েন্ট, কোফ্যাক্টরকে কলামকে সারিতে রূপ দিলে কি হয়ে যাবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে যাবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর পর আমরা সূত্রে মান বসাতে হবে। সূত্র কোনটা? যদি এখানে এ থাকে তাহলে এখানেও এ হবে, এখানেও এ হবে, এখানেও এ হবে। যদি এখানে থাকতো এক্স তাহলে এখানে এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, এগুলো হয়তো এক্স ইনভার্স 1 এক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এক্স। কথা ক্লিয়ার? পরিবর্তন হইতো। তাহলে আমরা এটা মুছে দিতেছি, মুছে দিয়ে এখন সূত্র লিখতেছি। সূত্রটা হচ্ছে এইটা, জায়গা নাই বিদায় সূত্র লিখতেছি। এ ইনভার্স 1 ইকুয়াল টু, সূত্র হচ্ছে অ্যাট জয়েন্ট ম্যাট্রিক্স অফ এ বাই হচ্ছে নির্ণায়ক এ। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এই যে নিচে নিচে নির্ণায়কের মান কত? নির্ণায়কের মান হচ্ছে 1, নিচে লিখলাম 1। এই যে নির্ণায়কের মান 1 আমরা লিখছি, আর উপরে লিখতে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এর মানে এটা, তাহলে এটা আমরা লিখতেছি, খেয়াল করেন 1 -2 0 1। আমরা এই 1 দিয়ে সবগুলোকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 1 দিয়ে ভাগ করলে যে 1 ভাগ 1 রেজাল্ট হচ্ছে 1, 0 ভাগ 1 রেজাল্ট 0, -2 ভাগ 1 রেজাল্ট হচ্ছে -2, 1 ভাগ 1 রেজাল্ট হচ্ছে 1। কথা ক্লিয়ার? অর্থাৎ 1 দিয়ে যাকে ভাগ করবে রেজাল্ট এটাই হবে। এই 1 দিয়ে এই সকল উপাদানকে ভাগ করতে হবে। আমরা 1 নাম্বার ক্লাসে সংখ্যা দিয়ে ম্যাট্রিক্সকে ভাগ করে দেখাইছি। এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের মান 1 0 -2 1। আচ্ছা, আশা করছি 4টা ধাপের মাধ্যমে 2টা সারি এবং 2টা কলামের ক্ষেত্রে ইনভার্স 1 অথবা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় আপনারা পারবেন। এখন আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান করব। 5 এর পরে কত নাম্বার করব? 6।
দেওয়া আছে এ ইকুয়াল টু এটা এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা, তাহলে লিখবো দেওয়া আছে এ ইকুয়াল টু এর মান হচ্ছে 4 2 1 2, এইটা দিয়ে দিছে এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে প্রয়োজনীয় শর্ত কি, ম্যাট্রিক্সটি অবশ্যই বর্গাকৃতির হতে হবে। দেখেন দুইটা সারি আর দুইটা কলাম, অর্থাৎ সারি আর কলাম সংখ্যা সমান হলে বর্গাকৃতির। প্রয়োজনীয় শর্ত মিলে আর পর্যাপ্ত শর্ত প্রথম ধাপের পরে দেখতে হবে। তাহলে যেহেতু ধাপ 4টা, আমরা লিখবো এ ইনভার্স 1 নির্ণয় প্রক্রিয়া। এ ইনভার্স 1 নির্ণয় প্রক্রিয়া। তাহলে এই যে ফার্স্টে হচ্ছে প্রথম ধাপ, ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান বের করতে হবে। নির্ণায়ক বের করব 4 2 1 2। ক্যালকুলেশন করলে যে প্রথম কর্ণের গুণ 4 2 8, সূত্রের মাইনাস, তাহলে 2 1 কি 2, 8 থেকে 2 বিয়োগ করলে কত হয় 6। এরপরের ধাপ হচ্ছে কু ফ্যাক্টর, তাহলে লিখবো কু ফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। তাহলে কু ফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ আমরা করতেছি। আচ্ছা, কো ফ্যাক্টর করতে গেলে একটা রাফ করতে হয়, আমরা এখানে রাফ দেখাইতেছি, ঠিক আছে? এটা অঙ্কের বাহিরে দেখাবেন। এই যে কর্নার পরিবর্তন হবে, এটা যাবে এই জায়গায়, এটা আসবে এই জায়গায়, তাহলে এখানে হবে এখন 2, এখানে 4। আবার দ্বিতীয় কর্নার, এইটা যাবে এই জায়গায়, এখানে এটা আসবে, তাহলে এখানে হবে 1, এখানে হবে 2। করার পর এখানে সূত্রের হবে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস। প্লাসের কত, প্লাসের হচ্ছে 2। এই যে প্লাসের 2 যে কথা, শুধু একই কথা। মাইনাসের কি, মাইনাসের 1, এরপরে মাইনাসের 2, প্লাসের 4। কথা ক্লিয়ার? 2 মাইনাসের 1 প্লাসের 2, এই যে প্লাসের 2 মাইনাসের 1 মাইনাসের 2 প্লাসের 4। এইটার পরে আমরা করবো অ্যাডজয়েন্ট। নিচে লিখতাম, জায়গা নেই, দেখে লিখতেছি, লিখতে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। আচ্ছা, তৃতীয় ধাপ, কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে রূপান্তর করে অ্যাডজয়েন্ট গঠন করতে হয়। তাহলে কোফ্যাক্টর হচ্ছে এটা, এটাকে রূপ দিবেন। এই যে কলাম আছে, এটা কলামকে কিসে রূপ দিবেন, সারিতে। সারিতে রূপ দিলে 2 2, এটা আছে কলামে রূপ দিবেন সারিতে, ও -1 4। এটা করার পরে সূত্রে মান বসাবেন। তাহলে আমরা এটা মুছে দিতেছি, মুছে দিয়ে সূত্রে মান বসাতেছি। অর্থাৎ চতুর্থ ধাপ হচ্ছে সূত্রে মান বসানো। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ ইনভার্স 1 ইকুয়াল টু এট জয়েন্ট ম্যাট্রিক্স অফ এ বাই নির্ণায়ক এ। একটু খেয়াল করেন, নির্ণায়ক এর মান কত, নির্ণায়ক এর মান হচ্ছে 6, লিখলাম 6। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এর মান হচ্ছে এটা, তাহলে আমরা এটা লিখলাম 2 -2 -1 4। এখন আমরা কি করব, এই যে এটা একটা সংখ্যা, এই সংখ্যা দিয়ে ম্যাট্রিক্সকে গুণ করব, ভাগ করব। তাহলে ভাগ করতে গিয়ে আমরা লিখব 2 ভাগ 6। আপনি যদি 2 ভাগ 6 লেখেন, 2 ভাগ 6 লেখেন, দেখেন আপনি লিখবেন এই যে 2 ভাগ 6, 2 ভাগ 6 রেজাল্ট আসছে 0.33। আপনি দশমিকে নিতে পারবেন, ইচ্ছা করলে ভগ্নাংশ নিতে পারবেন, ঠিক আছে? পরে -2 ভাগ 6, -2 ভাগ হচ্ছে 6, রেজাল্ট হচ্ছে মাইনাসের 0.33। আমরা দশমিকে নিতেছি, আপনি ইচ্ছা করলে ভগ্নাংশ নিতে পারবেন। -1 ভাগ 6, রেজাল্ট হচ্ছে 0.17। 4 ভাগ 6, 4 ভাগ 6, রেজাল্ট হচ্ছে 0.67। কথা ক্লিয়ার? আপনি ইচ্ছা করলে ভগ্নাংশে আনসার রাখতে পারবেন, দশমিকে রাখতে পারবেন। আশা করছি প্রত্যেকে 6 নাম্বারটাও পারবেন। 6 এর পরে 7 আমরা দেখাবো, একটু খেয়াল করেন। 7 দেখেন, 7 নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা করব। 6 করছি, এখন কত, 7। 7 লেখার সমাধান লিখলাম, লিখবেন দেওয়া আছে 2 4 5 10। এটার বিপরীত ম্যাট্রিক্স করতে হবে। আচ্ছা, প্রয়োজনীয় শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটি অবশ্যই বর্গাকৃতির হবে। বর্গাকৃতির কি, কলাম আর সারি সংখ্যা সমান হলে, কলাম দুইটা সারি দুইটা, এর মানে কলাম দুইটা সারি দুইটা, অর্থাৎ কলাম সারি সমান বর্গাকৃতির। দ্বিতীয় শর্ত হচ্ছে অশূন্য হতে হবে নির্ণায়কের মান। তাহলে প্রথম ধাপটা করি, ধাপ হচ্ছে আমরা লিখবো এ ইনভার্স 1 নির্ণয় প্রক্রিয়া। প্রক্রিয়া নির্ণয় করে ফার্স্টে নির্ণায়কের মান করব। নির্ণায়কের মান করলে 2 4 5 10, 10 দুকানে 20। প্রথম কর্নার গুণ করে সূত্রে, মানে 4 5 20, 20 থেকে 20 বিয়োগ করলে কত, 0।
দেখেন বলছিলাম ম্যাট্রিক্স পর্যাপ্ত শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান অশূন্য হতে হবে। দেখেন এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হয়ে গেছে? শূন্য। তাহলে শূন্য হইলে আমাদের পর্যাপ্ত শর্ত পালন করে না। পর্যাপ্ত শর্ত যদি পালন না করে তাহলে আমরা আর অঙ্ক কইরা লাভ নাই, আর আগাতে পারবো না। এই ক্ষেত্রে আমরা লিখবো, এই ক্ষেত্রে a ইনভার্স 1 নির্ণয় সম্ভব নয়, কারণ ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান অশূন্য। লিখবেন কারণ ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান কি? শূন্য। কারণ ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান শূন্য লিখবেন। কথা ক্লিয়ার? লিখবেন কারণ ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান শূন্য। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি শূন্য বাদে যাই হোক পরের ধাপগুলো করা যেত। আশা করছি 2x2 ক্রমের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সংখ্যা চেঞ্জ করলে। এখন আমরা 3টা কলাম 3টা সারির ক্ষেত্রে অর্থাৎ 3x3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের মান শিখাবো আপনাদেরকে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের মান শিখাবো।